আসসালামু আলাইকুম, আমি আফ্রিদি জামান। আজকে আমি যাচ্ছি বরিশালের একটি ইতিহাস সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্থান, উত্তর করাপুর মিয়াবাড়ি মসজিদ। চলো পথ চলতে চলতে জানি এই মসজিদের অতীত গল্প আর উপভোগ করি এর শৈল্পিক সৌন্দর্য। যদি আপনারা বরিশাল উত্তর করাপুর মিয়াবাড়ি মসজিদ যেতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে বরিশাল চৌমাথায়, দেন অটো রিজার্ভ করে অথবা লোকাল ওয়েতে যাওয়ারও উপায় রয়েছে। যদি আপনারা লোকাল ওয়েতে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 30 টাকা। শুধু বলবেন উত্তর করাপুর মিয়াবাড়ি মসজিদ। এখন আমাদের পথযাত্রা শুরু হয়ে গেল আর আপনাদের সাথে এখন উপভোগ করব এই গ্রামীণ পরিবেশ। আমাদের নামিয়ে দিয়ে গেল মিয়াবাড়ি মসজিদ যাওয়ার মেন রাস্তায়। রাস্তাটি একটু ভাঙা থাকার কারণে এখানে গাড়ি চলাচল নিষেধ বা গাড়ি ঢুকতে পারে না। তো আমাদের আর মাত্র 5 মিনিট হাঁটতে হবে এই রাস্তা ধরেই। হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, তারপর আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কজ গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। হেঁটে একটু সামনে যাওয়ার পরেই আপনাদের চোখে বাজবে উত্তর করাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্ভবত সংস্কারের কাজ চলছে। অবশেষে চলে আসলাম উত্তর করাপুর মিয়াবাড়ি মসজিদের সামনেই। এই মসজিদটি ঘিরে রয়েছে একটি সুন্দর ইতিহাস। শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাচিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর তিনি দেশে ফেরেন এবং 2টি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। প্রথম দেখাতেই যেটা মন কেড়ে নেয় সেটা হলো এর স্থাপত্য শৈলী। প্রচলিত ধারণা অনুযায়ী এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় বহু বছর আগে, যেখানে স্থানীয় জমিদার পরিবারের নাম জড়িত। দেয়ালের প্রতিটি ইট যেন অতীতের গল্প বলে। গম্বুজের নকশা, দরজার খোদাই সবকিছুতেই আছে প্রাচীন মুসলিম স্থাপত্যের ছোঁয়া। এখানে এসে মনে হচ্ছে সময়টা একটু থেমে গেছে। এই ছিল বরিশাল উত্তর করাপুর মিয়াবাড়ি মসজিদের এক ঝলক। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি এমন আরও ঐতিহাসিক ও মনোমুগ্ধকর স্থান দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল আফ্রিদি জামানকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আমি আফ্রিদি জামান, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।